আমরা যারা যারা আছি সবাই মিলে আজকে যদি মনে করি যা চলছে, আবার বলি, ওরা বলেছে, আমি দেখলাম কালকে রাত্রেবেলা হঠাৎ করেই ফেসবুকে দেখতে দেখতে দেখলাম যে কোটা আন্দোলনে এখন একজন সমন্বয়কারী আছেন, নাম বলছি না, তিনি বলেছেন আমরা একদিন বিরতি দিচ্ছি, তারপরে আবার কিছু প্রচার করব, তারপরে আবার নামবো। আর ওইদিকে সরকার পক্ষ বলেছেন আমরা তো নিজেরা কিছু করিনি, আদালত করেছে, অতএব আদালতের কাজ আদালত সমাধা করবে, সুপ্রিম কোর্টের কাছে অ্যাপিল করবে সরকার। মানে কি দাঁড়াচ্ছে, গভর্নমেন্ট তো কোটা বাতিল করে দিয়েছিলই, আদালত সেটা আবার ফিরে আনবার চেষ্টা করেছে, আবার বড় আদালত সেটা যদি বাতিল করে দেয়, আন্দোলন সেখানেই শেষ। কি হবে বলেন তো? 3 দিন পরে সুপ্রিম কোর্ট যদি বলে না আমরা সরকার যে প্রজ্ঞাপন দিয়েছিল সেটার পক্ষে আছি, আমরা অন্তর্বর্তী মাঝে যে আদেশ দেওয়া হয়েছিল কোটা স্থগিত করার সেই আদেশের সঙ্গে নাই। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। ওরা তো বলেছেই আমরা পড়ার টেবিলে চলে যেতে চাই। তোমরা এই কোটার যে বাতিল করবার যে আদেশ দেওয়া হয়েছে, মাফ করবেন, কোটা আবার পুনর্বহাল করবার জন্য কোর্ট যে আদেশ দিয়েছে সেইটা প্রত্যাহার করা হলেই আমরা আবার টেবিলে চলে যেতে চাই, লেখাপড়া করব। ওদেরকে ডাকতে পারবেন, বেগম জিয়ার জান বাঁচাতে হবে, চলো রাস্তায়। বলতে পারবেন এত জিনিসপত্রের দাম বেড়েছে, তোমার পিতার জীবন নাশ হওয়ার অবস্থা, তোমার পরিবার কষ্টে থাকছে, চলো আমাদেরকে রাস্তায় যেতে হবে। বলতে পারবেন আমার স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে আজ প্রশ্ন দেখা দিয়েছে, চলো আমাদেরকে তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। তারা ফিরে আসবে? আর যদি এই আন্দোলনে আবার ফিরে না আসে, তার 7 দিন 10 দিনের মধ্যে নতুন করে অত বড় আর একটা আন্দোলন বানাতে পারবেন? এই আন্দোলন চলতে চলতে, তাই তো আমার ভাববার কথা ছিল, এই আন্দোলন ওরা থাক বা না থাক, এই আন্দোলনের যে প্রতিক্রিয়া, যে প্রভাব সমাজের মধ্যে রেখে দেবে, সেই প্রভাবটা ধরেই আমরা যেন সামনে যেতে পারি। বলে না, হিটস দ্য আয়রন হোয়েন ইট ইজ রেড। এখন আন্দোলন সেই সময় যখন উত্তাপ আছে, সেই উত্তাপ নিয়ে আপনি পরবর্তী পর্যায়ে যাবেন, তো একটা সিঁড়ি থেকে পরবর্তী সিঁড়িতে উঠবার জন্য ধাপ সামনে যাতে যেতে পারে তার ব্যবস্থা করবেন। তো তা যদি করতে না পারি, তাহলে আমাদের দেশে আমরা যতই বক্তৃতা করি, যেগুলি করতে থাকি, এগুলো করে কিছু হবে না। আমি আবারও বলি, আমার কাছে মনে হয়েছে যতগুলো বিভাগের সম্মেলন হয়েছে প্রত্যেকটা এক একটা অভ্যুত্থানের মতো। কারণ যত বড় সমাবেশ হয়েছে বিভাগে এক একটা, এমনকি ময়মনসিংহে যেটা এখনো ভালো করে বিভাগ হয়নি, সেই রকম বড় সমাবেশ মিছিল এমনকি 69-এর গণ অভ্যুত্থানে হয়নি। বোধহয় আমি জানি না সুব্রত দা তখন ঢাকা ছিলেন কিনা, তার চাইতে সমস্ত এই বড় বড় সমাবেশগুলো ঢাকায় নিয়ে এসেছিলেন, তারপরে কিছু করতে পারলাম না। এখন ভাবতে হবে না, আবার আন্দোলন যখন করবেন আর একটা 28 অক্টোবর ফিরবে না, আবারও যখন সমাবেশ করবেন তখন সরকার এইরকম নির্দয়ভাবে ষড়যন্ত্র করে নিজেরা পরিশোধ করে আবার আপনাদের কাঁধে চাপিয়ে দিয়ে আন্দোলন ধ্বংস করবার চেষ্টা করবে না? কি করবেন তখন? নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। সময় এখনই রুখে দাঁড়াতে আমাদের নিজেদের মধ্যেই এখনো বুকের অর্গল খুলে দিয়ে একজন আরেকজনের ভেতর তাকিয়ে দেখতে পারছি না, ও একদম অকপটে বলতে পারছি না, দেখুন আমার মনে হয় আপনার এই ভুলের কারণে এই কাজটা হয়নি। এখন পর্যন্ত খোলাখুলি বলতে পারছি না, আলোচনার ভিত্তিতে ঠিক করতে পারছি না অতীতে আমার কি ভুল ছিল। লক্ষ লক্ষ লোক নেমেছে, প্রতিটা বিভাগীয় সম্মেলন আমি প্রায়ই বলি এক একটা গণ অভ্যুত্থানের মতো। আর তারপরে সেই মানুষগুলো যখন লক্ষ লক্ষ এখানে এসে জড়ো হলো, সেই মানুষগুলো কিন্তু বড় সফল অভ্যুত্থানের জন্ম দিতে পারল না। কেন? ওই মানুষের দোষ? কেন আমার দোষ? কেন পারলাম না? কেন পরিবেশের দোষ? ছোট বলেন বড় বলেন, বিশেষ করে বড় দলগুলোর প্রতি বেশি আহ্বান জানাচ্ছি, এখনই উদ্যোগ নিন। যারা মনে করছেন যে দল গুছিয়ে তারপরে আন্দোলন করব, তারা ভুল করেন। আন্দোলনের মধ্যে দিয়েই দল গোছানো হয়। দল দুর্বল অবস্থাতে হয় আপনারা নিজেদের কথা মনে করেন। 90 নির্বাচনের সময় আমি তো দেখেছি বিএনপির জাতীয় কমিটি খেয়াল করেছে অন্তত 50% ডিস্ট্রিক্ট কমিটি ছিল না, কিন্তু নির্বাচনে জিতেছিলেন, কারণ আন্দোলনের ফসল এসেছিল। আমাদেরকে এই সবগুলো বিষয় বিবেচনা করে আগামী দিনে যেতে হবে।